দেখুন কি সুন্দর হয়েছে, একটা আমও গলেনি, ঝরঝরে হয়েছে। আপনারা বাড়িতে করে খাবেন। কটা আম পারবি? কটা? এই বড়টা পার, এই বড়টা। এইটা পারবি? এটা পার। দেখো কোনটা পারবো, এই বড়টাই পার। ঝড়ে তো কতগুলো আম পড়ে গেল। আর আর নিবি নাকি? আর একটা নে। আচ্ছা আরেকটা বড় দেখে দিচ্ছি। ওইটা নিবি? তাই নে। এইটা বড়, এইটা বড়, এই দুটো আনলাম। আরো এইগুলো অনেকগুলো ঘরে পড়ে গেছিল, আচ্ছা, পড়েছিল নিচে। কি করবে আমগুলো? এই আমগুলো সেই ঝড়ে পড়েছিল না, আর 3টে আম পড়েছিল, সোনা একটা আম এনেছিল, সেই আমগুলো দিয়ে আচার করব। আর এই আম আগে প্রথমে ধুয়ে নিচ্ছি, ফুলে একটু মুছে নেব যাতে জল না থাকে। এরকম সরু করে কাটবো। এই আমটা এখন এই চিনি দিয়ে মাখিয়ে রাখবো, 1 বাটি চিনি দিয়ে মাখিয়ে রাখবো। এটা মাখিয়ে রাখবো আর এই মশলাটা রেডি করে নেবো, একটু ভেজে গুঁড়িয়ে নেবো। কি আছে মশলাটায়? মশলাটাতে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, একটু ঝাল ঝালও হবে, মিষ্টিটা বেশি হবে। একটু মাখিয়ে রেখে দেবো, এটা রেস্টে থাকবে 1 ঘন্টায়। তারপর আপনাদের বন্ধু তাদেরকে দেখাবো। এই যে মেখে রেখে দিচ্ছি, এই যে 1 ঘন্টা বাদে আসলাম, দেখুন চিনি থেকে জল বেরিয়ে গেছে। এই যে মেখে রেখেছিলাম, এইটা জল হয়ে গেছে। লো ফ্লেমে আমটা সিদ্ধ করে নেব। এই এখন 15 মিনিট পর এরকম শিরা তৈরি হয়ে গেছে। ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমগুলো কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে জানাবেন আমাদের কমেন্টে কীরকম হলো। আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।